একটু জল দিয়ে দিবেন, পানির মধ্যে মিডিয়াম সাইজের নেবেন, মিডিয়াম সাইজের পটেটো নেবেন। কি বানাইতে নেক্সট অনেক কিছু আছে যে ওইখানে যে পরিমাণ দেওয়া আছে পরিমাণ থেকে আমরা বেশি বানাই, কারণ এখানে অনেক কিছু থাকে, সবাই তো একটু করে হলেও তো টেস্ট করতে হয়, সেই যদি আমরা বেশি বানাই। রেসিপিতে লেখা আছে, দেখেন কি কি সস আছে। কি করবেন সয়া সস, এটা হলো সিঙ্গাপুরি ব্র্যান্ডের কি ওই আপনার যেটা চাইনিজ আছে চায়না যেটা ওইটা ভালো না, সিঙ্গাপুরটা ভালো। হ্যাঁ গার্লিক জিঞ্জার পেস্ট, এটা চাইলে আপনি গার্লিক পাউডার নিম পাউডার ইউজ করতে পারেন, আপনি টেবিল স্পুন করে। রসুনটা বেশি লাগে। হ্যাঁ চিলি পাউডার দিচ্ছি। চিকেনে সবসময় রসুনটা বেশি লাগে। হ্যাঁ মানে টিস্পুন লেখা। সল্ট পেপার টু টেস্ট, এটা আপনার পরিমাণ মতো দিবেন। ব্ল্যাক পেপার কিংবা হোয়াইট পেপার যে কোনো দিলেই হয়, সমস্যা নেই। আপনার কাছে না থাকে আপনি সয়া সস ইউজ করবেন, সল্ট বানাই দিবেন একটু, হয়ে গেছে। পটেটো হয়ে গেছে, পানির মধ্যে লবণ এমন পরিমাণ সল্টি হয়, ঠিক আছে। তো ওই জন্য আপনি 2 ধাপে দিবেন, একবারে না দিয়ে। লবণ বেশি হলে সমস্যা, পানিটা যদি সল্টি হয় তাহলে বুঝবেন যে না ঠিক আছে, যখন মুখে দিয়ে যাবে তখন মনে হবে সল্টি তখন ঠিক আছে। আলুটা কতক্ষণ বসে নিচ্ছে ভিনেগার দেওয়ার কারণ হলো ভিনেগার দিলে আলুটা ভাঙে না, অনেক সময় শীত দিলে ভেঙে যায় না, এটা ভাঙে কম। আমরা এখন নাগা সসটা বানাচ্ছি। সরিষাটা অপশনাল দিলে হয় না, এটা সরিষা, এটা কালোটা নাগা চিকেন উইংস আমরা একটা সস ইউজ করব, নাগা বিট বক্সে একটা সস ইউজ করব, ওই সসটা নাগা সসটাই বানাচ্ছি আমরা, ঠিক আছে। বোতলটা নিয়ে আসো। এটা সুইট চিলি সস, চিলি সস, সুইট চিলি সস দেখুন হাফ কাপ লেখা। ওইগুলো ইউজ করলে টেস্টটা ভালো আসবে। আচ্ছা এখানে একটু আপনার এই কারেকশন করতে হবে, সেটা একটু ভুল আছে। এখানে দেখেন 1 টেবিল স্পুন এই নাগা পিকেল লেখা, এখানে হাফ টেবিল স্পুন দিবেন। হ্যাঁ অর্ধেক কারেকশন করেন, সেটা কি নাগা পিকেল পার 5 টেবিল। এটা ডাস্টার দাও, আদা রসুন দিন।
স্পুন ওয়ারচেস্টার শেরি এটার নাম 5 টেবিল স্পুন টেবিল স্পুন ভিনেগার 2 টেবিল স্পুন 2 টেবিল স্পুন ভিনেগার ব্রাউন সুগার 2 টেবিল স্পুন ব্রাউন সুগার 2 টেবিল স্পুন 2 টেবিল স্পুন ব্রাউন সুগার হোয়াইটটা দেওয়া যাবে? মশলাটা দিয়ে দিন হাফ লাগাবো এখানে হাফ দিন চিকেনটা আছে না লাগবে না এখানে অ্যাড করেন 1 টেবিল স্পুন ডার্ক সস ওটাই এই যে এখানে আসেন আপনি এখানে দাঁড়ান কেন গল্প করতেছেন জানেন আপনি তাহলে এটা ম্যারিনেট করেন ওয়াটার গার্লিক পাউডার ওয়াটার হিট করে দেবেন কোনটা এটা কি অনিয়ন পাউডার অনিয়ন পাউডার কোয়ার্টার টিস্পুন এটা পেস্ট দিলে হবে? আপনি যদি পাউডার না থাকে পেস্ট দিতে পারেন পাপরিকা কোয়ার্টার টিস্পুন সল্ট এন্ড পেপার 2 টেস্ট সল্টের পেপার টু টেস্ট ব্ল্যাক পেপার অয়েলিং হলে দিল দেবে এই যে অয়েলের বক্সটা দাও 1 টেবিল পাপরিকা হলো কি এই যে আপনার যে ক্যাপসিকাম আছে না গুঁড়া করে এটা একটা স্পাইসি ফ্লেভার থাকে কিন্তু স্পাইসি না 1 টেবিল স্পুন অয়েল মিক্স করে এটার ভিতরে গেল হচ্ছে গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, হ্যাঁ সল্ট এন্ড পেপার আর চিকেন পাউডার, চিকেন পাউডার নয় ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার আর হচ্ছে পাপরিকা। এটা মিট হচ্ছে চিকেন কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিলে বলো এটা না না না, না ওটা আলাদা ওটা আলাদা এটা হচ্ছে লাল পাপরিকা ক্যাপসিকাম। হচ্ছে যে এই ক্যাপসিকাম আছে না এটা গুঁড়া করে ড্রাই করে পাউডার করে মার্কেটে এই পাপরিকা বুঝি পাওয়া যায়, পাওয়া যায়। না না পানি দেবেন পানি টাকো সিজনিং এখন একটা লেখা আছে টাকো সিজনিং লেখেন শেফে বলবে আপনারা লেখেন টাকো সিজনিং, হ্যাঁ। দেখেন 2 টেবিল স্পুন টাকো সিজনিং লেখা ড্রামস থেকে তো ছিল গিয়া লাতিন আমেরিকান ফুড আর কি বুঝছেন তো ওরা কি করে যত গ্রিল আইটেম আছে ওরা এই টাকো সিজনিং ইউজ করে বুঝছেন আপনি মিক্সারটা লেখেন আমি 13 নম্বর পেজে রাখলাম। এটা আমার আগে করা ছিল এটা মিক্সারটা কিভাবে করতে হবে স্পাইসটা এটা 1 টেবিল স্পুন দিবেন চিলি পাউডার আগে আপনি রেখেন টাকো সিজনিং লেখেন টাকো সিজনিং 1 টেবিল স্পুন চিলি পাউডার হ্যাঁ তারপর হচ্ছে গিয়া 1 টেবিল স্পুন পাপরিকা পাউডার হাফ টেবিল স্পুন অনিয়ন পাউডার হাফ টেবিল স্পুন গার্লিক পাউডার তারপর হচ্ছিল আপনার ব্ল্যাক পেপার 1 টিস্পুন আর এই অরিগানো দিবেন আপনার ব্ল্যাক পেপার 1 টিস্পুন তারপর এই অরিগানো দিবেন হাফ টেবিল স্পুন
চিলি ফ্লেক্স দিবেন হাফ টেবিল স্পুন, চিলি ফ্লেক্স হাফ টেবিল স্পুন, হ্যাঁ, সল্ট ও 1 টিস্পুন, চিলি ফ্লেক্স হাফ টেবিল স্পুন। এটা হলো টাকো সিজনিং। এটাতে আপনি যে কোনো বিফ, চিকেন এগুলো আপনি গ্রিল করে খেতে পারবেন। কিংবা স্টেক আছে না, আমেরিকান স্টেকগুলো এগুলো এই সিজনিংটা করে। কিউমিন লেখেন হাফ টেবিল স্পুন, হ্যাঁ, কিউমিন পাউডার হাফ টেবিল স্পুন, পাপরিকা পাউডার 1 টেবিল স্পুন, তারপর হচ্ছে গিয়ে অনিয়ন পাউডার হাফ টেবিল স্পুন, গার্লিক পাউডার হাফ টেবিল স্পুন, তারপর চিলি ফ্লেক্স হাফ টেবিল স্পুন, সল্ট দিবেন 1 টিস্পুন, ব্ল্যাক পেপার 1 টিস্পুন, তারপর কিউমিন পাউডার হাফ টেবিল স্পুন, অরিগানো হাফ হাফ টেবিল স্পুন, টেবিল নাকি? অনেক আবার এটার মধ্যে রোজমেরিও অ্যাড করে, থাইমও অ্যাড করে, তা এক একজনে এক একজন ভাবে কি করে আর কি সিজনিং করে, সবার রেসিপি মিলবে না। হ্যাঁ? আচ্ছা, এই যে সিদ্ধ স্ম্যাশ পটেটোর সাথে আমি এই চিকেনগুলো অ্যাড করলাম স্ম্যাশ পটেটোর সাথে। স্ম্যাশ পটেটোর পরিমাণ দেওয়া আছে দেখেন। ক্যারামেলাইজ, তার মানে বেরেস্তা করা যাবে না, একটু সতে করবেন আর কি, চপ করে সতে করবেন। জি জি, এটা হলো অনিয়নটা আমি সতে করছি, এটা ক্যারামেলাইজড বলে, বুঝছেন? তার মানে এটা বেরেস্তাও হবে না, আবার একদম থাকবে না, হ্যাঁ, কাঁচা থাকবে না, একদম অল্প তেলে এটা করবে। শ্যালো ফ্রাই আর কি, শ্যালো ফ্রাই। হ্যাঁ, আলমারে কিনছিস এটা লাগবে, এটা লাগবে। এটা দিন মতো মানে আমারে ফিল্ম বিয়ার পরে পরিমাণ একটু বলে দিই। এটা কি পরিমাণ দেবো সে? এই দিয়ে দিচ্ছি তো, দেখা যাচ্ছে। এই যে 1 টেবিল স্পুন। এটা সাথে মিশিয়েছি। তার আগে আপনার যে টাকো সিজনিং যেটা মিক্সার এইগুলো আপনি মুছলে লোক খুলবে না, সাইডে বানিয়ে দিতে হবে। এটা হচ্ছে ক্রিম চিজ, দেখেন আপনাদের লেখা আছে 1 টেবিল স্পুন ক্রিম চিজ লেখা আছে। এই যে ক্রিম চিজটা দিচ্ছি, ক্রিম চিজ এখানে পরিমাণ বেশি, আমরা একটু বেশি দিচ্ছি। আপনি যে টাকা সিজনিং দেয় বাসায় আপনি চিকেন গ্রিল করে খাই, প্যান গ্রিল করে দেখুন অনেক মজা। বেকনটা আসলে এখানে অ্যাভেলেবেল না, আমরা একটু পেপারনি ইউজ করছি, ঠিক আছে? এগুলো জি জি চিপটা পাবেন। মশলার নাম আপনি কোর কাঠ যে কোনো মিট ইউজ করলে হবে। এটা বেশি আর চপ দিচ্ছি, ফাইন চপ এই স্প্রিং অনিয়নটা বের করো, হালকা সব এটার মধ্যে হ্যাঁ, বিফ বেকন অথবা বিফ পেপারনি এগুলো ইউজ হয়। আমি চিকেন দিতেছি, চিকেন উইংও আছে। পাওয়ার না এটা হচ্ছে
আছে এটা চিকেন পেপার ওইখানে শীতের মধ্যে বেকন লেখা আছে বেকন নট অ্যাভেলেবেল পাওয়া যায় না আর দ্বিতীয় কথা যেহেতু হিন্দু আপনারা আছে অবলিক দিয়ে পেপারনি লিখে রাখেন কোলকাট মিট লাগলে হবে কোলকাট যে কোনো কোলকাট মিট একটু হিট হয়েছে ইয়া ফ্রেঞ্চ ফ্রাই আলু কি বই হয়ে গেছে ছোট থেকে একটু ছোট করে বানাইলাম রেড কাপড় বেশি লাগবে না বেশি লাগবে আপু ওখান থেকে হচ্ছে আরো 4টা উঠবো না দেখেন কিভাবে কোটিং করতেছে আগে ফ্লাওয়ার না ডিমে আগে ডাস্টিং করতে হবে এখানে আপনি মজাদার চিজ লিখতে পারেন এটা চেডার চিজ ইউজ করতে পারেন চেডার চিজ মূলত চেডার চিজ না এটা চেডার চিজ স্লাইস চেডার চিজ আর একটা হচ্ছে ব্লকটা যায় মূলত মাঝখানে এটা চেডার চিজ দিয়ে স্টাফিং করলে ভালো বেশি এটা হয় না শুধু ময়দা না কিছু শুধু ময়দা আপু এই আপু একটু চিজগুলো একটু গুলো বাকিগুলোর ওপর এটা দেখা দিচ্ছে না আমাদের চিজগুলো 3টা চিজগুলো গুলো আচ্ছা সেটা আর এটা দেখা দিয়া অন্য কথা করবো এগুলো স্টেটিং হলো করে একবারই হবে না কোড যদি 10 কো ব্রেড কাম দেন তাহলে একবার করলেই হবে আর এটা যদি মোটা ব্রেড কাম এটা ডাবল দিতে হবে 10 কো যেটা ওটা পাতলা ওটা আপনি লেগে যায় তাড়াতাড়ি আর এটা ছুটে যায় একবার দিলে এটা পরে আস্তে আস্তে করে 10 কো যে সাদা ব্রেড কাম আছে না 10 কো ব্রেড কাম বাসা বানানো সম্ভব না এটার কাজ শেষ এটা শুধু ডিপ ফ্রাই করতে উপরে এটা এখন আমরা একটু ডিপে রাখি চিকেন চিলি আমার একটু আমি ছিলাম আচ্ছা এটা করাই দিতেছি এটা সময় দিতে হ্যাঁ ওকে